আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ শুক্রবার, স্বামীর আবদার গরুর মাংস খাবে আর পোলাও খাবে, তাই সকালবেলা মেয়ে ঘুমাচ্ছে, রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে আমি গরুর মাংসটা প্রথমে কষিয়ে নিচ্ছি আর পাশে মাছ রেখে দিচ্ছি, এটা কষিয়ে কারেন্টের চুলায় দিয়ে দেবো। এই যে এই পাশে সব থালা বাটি ধুয়ে পরিষ্কার করে রাখছি। আমি ওই রেকটা কিনেছিলাম মশলার ধোয়ার জন্য, মশলার কৌটা, কিন্তু বাটি রাখে। তো আমি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে, নিচে একটু পড়ে গেছে, মাছটা আগে থেকে মাখিয়ে নিচ্ছি। এটা কষিয়ে কারেন্টের চুলায় দিয়ে গ্যাসের চুলায় আমি মাছটা ভুনা করে ফেলবো, মাছ ভুনা করব আর মাংস রান্না করব। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, প্রথমে কষিয়ে নিয়ে বসাইলে ভালো হয়। এই তো আমি এবার মাছটা ভেজে নিচ্ছি। আমি ওই পাশে পানি দিয়ে কারেন্টের চুলায় আমি মাংসটা বসা দিচ্ছি। এবার আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এই যে এখানে আমি বসাই দিচ্ছি, পানি দিয়ে কষাই নিলে ভালো হয়, তাহলে মাংসটার যে পানিটা থাকে, মাংসটা থেকে যে পানিটা বের হয় ওইটা আর কি ভালো হয়, ভাজা ভাজা হয়ে যায়, পানিটা কমে যায়। না, ওই পানিটা থাকলে ওইটা ঝোলের মধ্যে থেকে যায়, ভালো লাগে না। তো আমি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি উলট পালট করে ভালো করে, বেশি ভাজিনি, হালকা ভাজছি। এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে এটার মধ্যে আমি ভুনা করে ফেলবো, আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। এই তো আমি পেঁয়াজ, গরম মশলা এগুলা এর ভিতরে দিয়ে তাছে ভেজে নিচ্ছি। আর এলাচ, দারচিনি, তেজপাতাটা দিতে মনে নেই, ওইটা আমি পরে দিয়ে নেব। আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখানে রসুন বাটা আর হচ্ছে যে জিরা বাটা, আর কোনো কিছু বেটে দিই নাই, সব কিছু গরম মশলা সব আস্ত দিয়েছি আমি। বেশি মশলা গন্ধ সহ্য হয় না, অল্প মশলায় কিন্তু স্বাদ হয় ভালো। এবার আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে। এইদিকে আমার হচ্ছে, এই যে তেজপাতাটা আমি এখন দিয়ে নেব। প্রথমে দিতে মনে ছিল না, এই জন্য আমি পরে ধুয়ে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আমি ওই পাশে মাংসটা বসিয়ে দিছি, ওটা আস্তে আস্তে হয় আমার, ওইটার শীষ বাজে না, মানে কেমন যেন প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে হয়তো বা। এই তো আমি মাছগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে, অনেকে হচ্ছে পানি বলক আসার পরে তারপরে দেয়, কিন্তু আমি পেঁয়াজ মশলাটার সাথেই মাছটা দিয়ে তাছে কষিয়ে তারপরে পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো আমি এখান থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা নিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি। এবার এটা হয়ে যাবে, একটু একটু পরপর এভাবে ইয়ে করে দেব, দেখবো কেমন হয়েছে, উলট পালট করে দেব। এই তো আমার প্রায় হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে ফেলবো। এবার আমি পোলাও রান্না করার জন্য সেই ফ্রাই প্যানে মাছটা নামিয়ে আমি এখানে গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ, গরম মশলা আর পেঁয়াজ দিছে, আদা দিতে মনে ছিল না। এবার আমি ধুয়ে রাখছিলাম পোলার চালটা, এখানে ভালো করে ভেজে নিচ্ছি। একদম যখন চালটা ঝরঝরা হয়ে যাবে তাহলে মনে করবেন যে ভাজা হয়ে গেছে। আমি ভালোভাবে ভেজে এটা আমি রাইস কুকারে দেবো। এই তো আমি কিশমিশি দিয়ে নিছি, কিশমিশি একটু বেশি দিয়েছি, আমার কেন জানি পোলার মধ্যে কিশমিশিটা একটু বেশি ভালো লাগে খাইতে। পরে আমি এটা ভেজে রাইস কুকারের পাশে আমি পানি গরম করতে দিছি, হিটারে পানি দিয়েছি গরম করতে, মেপে 3 কাপ চাল, এখানে 6 কাপ পানি আমি গরম করতে দিয়েছি। আর এখানে এখন আমি এই তো রাইস কুকারের মধ্যে আমি চালটা ঢেলে দিয়েছি, গরম পানিটা দিয়ে দিয়েছি একদম মাপে, ঠিক আছে। এবার হচ্ছে যে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, একটু নেড়ে দিলাম। এই যে আমি এর মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিয়েছি, ঘি দিয়েছি, দিয়ে আমার হয়ে গেছে রান্না। এই যে খেতে বসছে, এই যে খেতে দিলাম তাদেরকে, মেহমান বাবাকে খাইয়ে দিচ্ছে। আমার খাবার খাওয়া শেষ, এবার লাস্টে একটা স্প্রিট